আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বহুদিন পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি কোরিয়া আসার পর থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করা একেবারেই ছেড়ে দিয়েছি, আপনারা সবাই জানেন। আমি তো দেশে থাকতে আপনাদের অনেক ধরনের জ্ঞান দিয়েছি কোরিয়া সম্পর্কে, সঠিক ভুল বিভিন্ন রকম জ্ঞান দিয়েছি। যেহেতু আমি কোরিয়াতে চলে আসছি, কোরিয়া সম্পর্কে সঠিক জ্ঞানটাই দিতে পারবো। দেশে থাকতে হয়তো অনেক কিছু ভুল ছিল, কিন্তু এখন অনেক কিছু আপনাদেরকে সচক্ষে দেখে জানাতে পারি। তো সেজন্য চিন্তা করলাম যে আমার চ্যানেলে আমি আবার কামব্যাক করি। অনেকে অনেক রকম কমেন্ট করছে, আসলে আমি সময় স্বল্পতার কারণে কমেন্টগুলোর হয়তো রিপ্লাই দিতে পারি নাই, ভিডিও পোস্ট করতে পারি নাই, কিন্তু কমেন্টগুলো আমি দেখছি। এর ভিতর অনেক কমেন্ট ছিল যেগুলো দেখে আমি আসলেই নিজেকে সার্থক মনে করি যে হ্যাঁ, আমি ইউটিউবিং করে বা আমার ভিডিও দেখে মানুষের আসলেই উপকার হয়েছিল। এক ভাই লিখছিলেন, অনেকেই লিখছিলেন, তো ওই কমেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছিল। যিনি 195 পাইছিলেন, তারপর 190 পাইছে, ওনারা বলতেছে ভাই আপনার ভিডিও দেখে আমি এত নাম্বার পাইছি। অনেকেই লিখছে এরকম। তো বিষয়টা আসলে এটা না যে আমার ভিডিও দেখে উনি পাইছে, অবশ্যই উনি পড়াশোনা করছে, এই জন্যই উনি ভালো রেজাল্ট করছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি তাদেরকে একটু হেল্প করতে পারছি, এতটুকুই। আসলে ইউটিউব চ্যানেল থেকে আমি এখনও পর্যন্ত, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটা টাকা ইনকাম করি না। আমি চ্যানেলটা খুলছিলাম এই কারণে, আমি ভাষাটা শিখছি, এমনভাবে শিখছি যে আমার কনফিডেন্স ছিল যে আমি অন্য মানুষকেও বুঝাইতে পারবো। রোস্টারে থাকাকালীন সময় আমার তেমন কোনো কাজ ছিল না, তো আমি ভাবছি যে এই সময়টা আমি মানুষকে হেল্প করি। কারণ যে কষ্টটা আমি করছিলাম, কারণ এইগুলো শিখতে আমার যতটা অ্যানালাইসিস করা লাগছিল, অন্ধকার রাস্তায় হাঁটতে যেমন, ঠিক তেমনই যেখানে যেটা পাইছি তার কাছ থেকে সেটা শেখার চেষ্টা করছি। অনেক সময় ভুল শিখছি, সে ভুলটাকে আবার সঠিক করে শিখতে হয়েছে, কষ্ট হয়েছে অনেক। তো এই জন্য আমি চাইছিলাম যে আমি এমন একটা কিছু করি যে এই লাইনে যারা আছে তাদের রাস্তাটা একদম সহজ হয়ে যায়। তো আমি সেভাবেই চেষ্টা করছিলাম, জানি না কতটুকু পারছি। আমি যখন আমার চ্যানেলের সেই কমেন্টগুলো আমি যখন দেখি, তখন আসলে আমার খুবই মনটা ভরে যায়। আমার কিছু ভিডিওতে অনেকে কমেন্ট করছিল ভাই কালার ব্লাইন্ড সম্পর্কে একটা ভিডিও দেন। তো ভাই কালার ব্লাইন্ড সম্পর্কে এছাড়াও আরও এমন কিছু সাবজেক্ট নিয়ে আমি ভিডিও করব। মানে এতদিন এই যে 8 মাস 9 মাস হয়ে গেছে তো দক্ষিণ কোরিয়াতে আমি কোনো ভিডিও পোস্ট করি না। কারণ হচ্ছে ভাই আমি অনেক একটা বাজে টাইম পার করছি, আমার জীবনে অনেক ভালো অনেক খারাপ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়ে গেছে এই কয় মাসের ভেতর। আমি একটা বিশাল বড় ফ্যামিলি তৈরি করে রেখে আসছিলাম দেশ থেকে। আমার কাছে 5000 মানুষ, যে 5000 মানুষ আমার সঙ্গে যুক্ত আছে ইউটিউবের মাধ্যমে, এই 5000 মানুষ আমার কাছে অনেক কিছু হয়, অনেক বড় একটা ফ্যামিলি মনে করি। তো এই ফ্যামিলির কাছে আমি জিনিসগুলো শেয়ার করব, কারণ অনেক কালো দিক আছে দক্ষিণ কোরিয়ার, যে কালো দিকগুলো আপনি এখানে না আসলে কখনোই আপনাকে কেউ বলবেও না, আপনি বুঝতেও পারবেন। একটু সময় করে আমি আস্তে আস্তে বলবো, কারণ 8 মাসের অভিজ্ঞতা ভাই 8 মিনিটে শেয়ার করা সম্ভব না। আমি ধাপে ধাপে শেয়ার করবো আপনাদের মাঝে দক্ষিণ কোরিয়া আসলে কাদের জন্য, কাদের আসা উচিত, কাদের আসা উচিত না। শুধু উচিত অনুচিতের কথা না, দক্ষিণ কোরিয়াতে কারা আসলে ভুল করবেন। এখন আপনি বলতে পারেন ভাই দক্ষিণ কোরিয়াতে আসলে আবার ভুল করে নাকি মানুষ, ওখানে অনেক উচ্চ বেতন, উন্নত রাষ্ট্র, উন্নত জীবন। আসলে এখানে আসলেও ভুল করবেন, অনেক ব্যাপার আছে, আফসোস করবেন। আর আমি দেশে থাকতে একটা কথা শুনছিলাম, বিদেশ আসার থেকে বিদেশ থেকে যাওয়া অনেক কঠিন। তো মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমি নতুন করে যেহেতু আমার চ্যানেলটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি, ইপিএস আর আগের মতো নাই, সেজন্য আমি আমার চ্যানেলের নামটা আমি পরিবর্তন করতে চাচ্ছি। সেটা ছিল ইপিএস উইথ শুভ, এখন পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে আমার নামে জাস্ট মহিউদ্দিন শুভ। ঠিক আগের মতো ইনফরমেটিভ ভিডিও পাবেন। আগে তো শুধু ইপিএস রিলেটেড অভিজ্ঞতা শেয়ার করতাম, সব ধরনের অভিজ্ঞতা শেয়ার করতাম। আর একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সিরিজ। যত ধরনের প্রশ্ন আছে, যে ধরনের প্রশ্ন আপনারা এই ভিডিওতে করেন, যে ধরনের প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আপনি কাউকে করতে পারেন না বা করলেও কেউ উত্তর দেয় না, এই ধরনের প্রশ্ন আপনি ভিডিওর কমেন্ট বক্সে করে যান। সব কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ। তো এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই মূলত আজকের ভিডিওটা করা। এমন একটা কিছু করে আসতে চাইছিলাম, পূর্ণাঙ্গ একটা বইয়ের
ফুল গাইডলাইন আমি ইউটিউবে আপলোড করতে চেয়েছিলাম। সেটা আমি করছিলাম, কতটুকু পারছি না পারছি আপনারাই ভালো জানেন। কিন্তু এমন একটা সময় করছি যে মানুষের পুরোপুরি কাজে আসার আগেই বই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, যদি আল্লাহ আবার তৌফিক দেয়, নতুন যে বই এটা আমি যদি সময় পাই, তো আমি এটাও ঠিক আগেরটার মতো করে এটাও আমি একইভাবে বঙ্গানুবাদ করে দিব ইনশাল্লাহ। কারণ আমি জানি বাংলাদেশে এই কোরিয়ান ভাষা নিয়ে কিভাবে ব্যবসা হয়। ওয়েসেল নিয়েও কিছু কথা আছে, যেমন ভাই আপনারা সম্প্রতি দেখলাম আন্দোলন করছেন। তো আন্দোলনে দেখলাম যে আসলে কাজের ব্যস্ততায় তো পুরোপুরি দেখতে পারি না ঠিক মতো আসলে কি দিয়ে কি হচ্ছে। বাংলাদেশের মানুষ এখন সব কিছুতেই শুধু বোঝে যে আন্দোলন। দেশের বাইরে যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে পৃথিবী কোন নিয়মে চলে আর আমরা বাঙালিরা কোন নিয়মে চলি। তো এটা আমি নিজেও না আসলে হয়তো ওইভাবে বুঝতে পারতাম না। আপনারা যে আন্দোলনটা করলেন এতে তো কোনো লাভ নাই। দক্ষিণ কোরিয়ায় এই যে আন্দোলন, এই যে একজন আর একজনকে অপবাদ দেওয়া, এই যে অনিয়ম, এই যে বিশৃঙ্খলা, এগুলা ভাই চলে না। এখানে 1 সেকেন্ডের হিসাব হয়। এখানে আপনারা যারা এই যে আন্দোলন করলেন, আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়ায় আপনার চাকরির নিশ্চয়তা নাই। এটা আপনার অ্যাডমিট কার্ডের উপরে বড় বড় করে লেখাই ছিল। এটা দেখার পরেও আপনি রোস্টার থেকে ডিলিট হয়ে গেছেন, লোক এত নিবে না, তারপরেও কেন এত সার্কুলার। এই যে অযৌক্তিক কথা বলেন ভাই, 16টা দেশ একই নিয়মে চলতেছে, তারা এই সব কিছু মেনে নিয়েই আছে। আপনি মানতে পারলে আপনি আসেন এই লাইনে, আপনি না মানতে পারলে আপনি আসেন না, আপনাকে কেউ জোর করে আনে নাই। এখন বাংলাদেশের ইস্যু কম হচ্ছে, ইস্যু কম হবে এটাই স্বাভাবিক। আর ইস্যু কেন কম হচ্ছে এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও আসবে। অনেকে অনেক কথা বলে ভাই বাঙালিরা কাজ খারাপ করে, বাঙালিরা এটা করে ওইটা করে, তার কারণে ইস্যু হয় না, বাঙালিরা কোম্পানি পাল্টায়, রিলিজ নেয়। আসলে ভাই মেন বেদনা এখানে না, বাঙালিদের ইস্যু না হওয়ার এর থেকে বড় অনেক কারণ আছে। তো এইগুলো আমি আপনাদেরকে বলবো, যেখানে বাঙালিদের কোনো হাত নাই। তো এই যে ভিডিওটা আমি পোস্ট করতেছি এই কারণে যে আমি আবার নতুন করে কামব্যাক করতেছি ইউটিউবে। যত কোশ্চেন আছে করেন, তাতে করে আমারও আইডিয়া আসবে যে কোন টপিকের উপর ভিডিও বানাতে হবে। আমার এই যে ফ্যামিলি মেম্বার যারা আছে এরা আসলে কি চায় এটা সম্পর্কে আমার আইডিয়া চলে আসবে। এটা একটা রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে এতদিন পরে 8 মাস পরে আমি আবার ইউটিউবে এসে ভিডিও বানাবো। এটার জন্য ভাই এটা প্রিপারেশন দরকার আছে। সবাই জানতে পারলেন যে হ্যাঁ শুভ ভাই আবার ব্যাক করতেছে, আর আমি নিজেকেও একটু ওয়ার্ম আপ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের আবার পাশে আছি। সব ধরনের হেল্প ইনশাল্লাহ যতটুকু আমার দ্বারা সম্ভব আপনারা পাবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।